দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি সম্প্রতি ঠাকুরগাঁওয়ে ইত্যাদির অনুষ্ঠানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হয়েছে, যা নিয়ে সমাজ মাধ্যমে তোলপাড় চলছে। এবার সেই দিন ঠিক কী ঘটেছিল তা নিয়ে মুখ খুলেছেন বিনোদন অঙ্গনে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব হানিফ সংকেত। আপনারা অনুগ্রহ করে মঞ্চে চলে আসুন। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রানীশং কৈলের রাজবাড়িতে আয়োজিত ইত্যাদি অনুষ্ঠান প্রসঙ্গে দীর্ঘ পোস্টে ক্ষোভ ঝেড়েছেন নন্দিত এই উপস্থাপক ও পরিচালক। দেশের প্রান্তে প্রান্তে গিয়ে ইত্যাদি ধারণের ধারাবাহিক পোস্টের শুরুতেই হানিফ সংকেত লিখেছেন, ইত্যাদি ঠাকুরগাঁওয়ের ধারণ অনুষ্ঠান নিয়ে কিছু কিছু মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তির সংবাদ ও মন্তব্য পড়ে কিছুটা অবাকই হয়েছে। এতে মন্তব্য পড়ে মনে হয় অনুষ্ঠান স্থলে হামলা, মারামারি, ভাঙচুর হয়েছে, যে কারণে আমি অনুষ্ঠান বন্ধ করতে বাধ্য হই। অথচ ঠাকুরগাঁওবাসী এবং উপস্থিত দর্শকরাই জানেন এ ধরনের কোনো ঘটনাই সেখানে ঘটেনি। অনুষ্ঠান স্থলে বিশৃঙ্খলা প্রসঙ্গে তিনি লেখেন, আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রত্ননিদর্শন সহ জনগুরুত্বপূর্ণ স্থানে গিয়ে ইত্যাদি ধারণ করছি প্রায় ৩ দশক ধরে। ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠান পরিকল্পনা করার পর আমরা রানীশং কৈল রাজবাড়িতে ইত্যাদি ধারণ করার সিদ্ধান্ত নেই এবং এই ব্যাপারে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। আমরা ৬,০০০ দর্শকের বসার ব্যবস্থা করি এবং সন্ধ্যা ৭টার দিকে অনুষ্ঠান শুরু করি। কিন্তু কিছুক্ষণ পরে আমরা জানতে পারি অনুষ্ঠান স্থলের বাইরে প্রায় লক্ষাধিক মানুষ অপেক্ষা করছেন অনুষ্ঠান দেখার জন্য। এরপরে ঘটনা উল্লেখ করে হানিফ সংকেত লেখেন, অনুষ্ঠানে দর্শক বাছাই, নৃত্য ও গান ধারণ করার পরে হঠাৎ করে বাসের ঘেরা সরিয়ে কয়েক হাজার লোক আমন্ত্রণপত্র না পেয়েও তাদের প্রিয় ইত্যাদি দেখার জন্য অনুষ্ঠান স্থলে ঢুকে পড়েন। ফলে অনুষ্ঠান স্থলে সাময়িক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আমরা পরিস্থিতি অনুধাবন করে প্রশাসনের সঙ্গে কথা বলে কিছু সময়ের জন্য অনুষ্ঠান ধারণ স্থগিত করি এবং পরিস্থিতি শান্ত হলে আবার ধারণ শুরু করি। যদিও ইতোমধ্যে স্থগিত কথা শুনে অনেক দর্শকই চলে যান। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহযোগিতায় আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান ধারণ করি। চেয়ার ছোড়াছুড়ি সম্পর্কে এই উপস্থাপক লেখেন, উদ্ভূত পরিস্থিতির কারণ হামলা, ভাঙচুর বা মারামারি নয়, ইত্যাদির প্রতি দর্শকদের ভালোবাসা। আর এই ভালোবাসার কারণেই তারা ইত্যাদির ধারণ দেখার জন্য সবাই উন্মুখ হয়েছিলেন, কিন্তু স্থানাভাবে দাঁড়াতেও পারছিলেন না, তাই চেয়ার সরিয়ে দাঁড়াবে স্থান করছিলেন। আর সে কারণেই এই চেয়ার ছোড়াছুড়ি। এর ফলে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কিন্তু ঘটনাটিকে ফুলিয়ে ফাঁপিয়ে কেউ কেউ মিথ্যা তথ্য দিয়ে এবং রাজনৈতিক রং লাগিয়ে বিভিন্নভাবে অপপ্রচারের চেষ্টা করছেন। তিনি আরও লেখেন, কিছু মতলববাজ ব্যক্তি নিরাপদ দূরত্বে থেকে নানান পোস্ট দিয়ে নিজের মতলব হাসিলের চেষ্টাও করছে। যারা এই ঘটনাটির সঙ্গে রাজনীতিকে সংযুক্ত করতে চাইছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি যেমন কখনোই কোনো রাজনীতির সঙ্গে জড়িত হইনি, ইত্যাদিও তেমনি সবসময় থেকেছেন রাজনীতিমুক্ত। সানজিদ আক্তার, দেশ টিভি।